বিপ্লব সিনেমাতে যে জ্যান্ত ইঁদুর খাওয়া, এটা কি সত্যি সত্যি কতটুকু খাওয়া হয়েছিল, কতটুকু মুখে নেওয়া হয়েছিল? খাওয়া না, এটা ছিল কামড়ে কামড়ে ধরা। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিকজ শটটা ছিল এরকম যে আমাকে টর্চার করে আমার একটা জিনিস বের করবে, যার জন্য একটা টাইমে ছিল মুখ বন্ধ করে হাত পা বেঁধে ঝুলিয়ে দিয়ে ইঁদুরটা ছেড়ে দেবে মুখের মধ্যে, যাতে ইঁদুর আমার সারা শরীর সারা মুখটুক কামড়ে ধরবে, দেন আমি কষ্টে বেরিয়ে যেন আমি খুলে দিলে পরে আমি তাকে বলে দিই, সত্যি কথাটা বলে দিই। এই আইডিয়াটা মানে এই সিকোয়েন্সের আইডিয়াটা বেসিক্যালি ব্রেন চাইল্ডটা কে? এইটা হলো শহীদুল ইসলাম খোকন সাহেব। এবং আপনি তো জানতেন যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, পরের দিন শুটিং সব ইঁদুর টিঁদুর সব নিয়ে গিয়েছি, বাট শুটিং যখন করবো তখন আমার হাত পা বেঁধেছে, তখন খোকন আমাকে বলে যে রুবেল একটা কাজ করো, ইঁদুর তো অনেক প্লেগ ছড়ায়, রোগ টোগ ছড়ায়, তুমি দাঁতে একটু কষ্টে পাচ্ছে দিয়ে নাও। আমি খোকন প্লিজ তুমি শর্ট রেডি করো। মানে আমি তুমি শর্ট রেডি করো, পা বাঁধলো, আমি হাত বাঁধা থাকি, ইঁদুরটা কপিকলের মধ্যে ছিল, কপিকল থেকে ইঁদুরটা বের করেন, দেখলাম খুব বেশি লাফালাফি করছে, ওটা ধরে হালকা একটু বাড়ি দিলাম যাতে বেশি লাফালাফি করতে না পারে, ওর মাথার কাছে ধরে আর লেজের কাছে ধরে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলাম, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলে বললাম যে হাত পা বাঁধো, দেন ঝুলিয়ে দিল। দেখা গেল যে কখন ইঁদুরটা এর আগে কিছু শট নিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, মানে আমি একটি সময় অতিষ্ঠ ইঁদুরকে আমি কামড়ে ধরেছি, ব্যাপারটা ছিল সেরকম। অ্যান্ড আই রিড ইট। অ্যান্ড কি বলবো, মানে ওরকম দৃশ্য, সাহস এখন পর্যন্ত আমি আমাদের স্ক্রিনে অ্যাটলিস্ট কাউকে দেখিনি। এই ধরনের আসলে চিন্তা চেতনার মধ্যে কেউ করবে না, মনে হয় না, বিকজ আমি লড়াই ছবিতে প্রায় 150-200 ফিট উপরে থেকে নামতে যে আমি পড়ে গিয়েছিলাম, আমার 10টা আঙ্গুলের মধ্যে 9টা আঙ্গুলের দড়িদের মধ্যে মাংস এবং নখ ছিল, সেটা থেকে মরে যাওয়ার মতন অবস্থা। এই ধরনের অনেকগুলো ছবির মধ্যে আমাকে কাজ করেছি, বিকজ আই থিঙ্ক এটা কেউ চিন্তাও করবে না। এবং আপনি, আমি যতদূর জানি আপনি সেই অর্থে আপনি কখনো ডামি ইউজ করতেন না, করেন না, এখনো করেন না, এই সময় এসে আপনি করেন না। সিনেমাতে একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটলো, ড্যান্সিং কুমফু ভণ্ড সিনেমাতে। এইটার আইডিয়াটা কার এবং কিভাবে এটা সম্ভব হলো? এইটার আইডিয়া বললাম যে আমি খোকনকে আমি সবসময় আলাদাভাবে দেখতাম, এই জন্য যে দেখি এখনো যে ওর মাথার মধ্যে সবসময় না ক্রিটিক্যাল, মানে আজব আজব জিনিস কিছু ঘুরতো, যে এমন কিছু করব যেটা দিয়ে দর্শক প্রিয়তা পাওয়া যেতে পারে, দর্শক আনন্দ পাবে এবং আলাদা কিছু হোক। খোকন আমার হঠাৎ করে বললো রুবেল এরকম একটা ছবি করবো। আমি কী কো এগুলো আবার? বলে রুবেল ভাল লাগে, তুমি দেখো। সব রেডি করলো, রেডি করার পর তখন বললো যে রুবেল এরকম কিন্তু বিটে বিটে কিন্তু মারামারি করতে হবে। ইট ওয়াজ ভেরি টাফ। অ্যান্ড 8 মাত্রার বিট একটা, ঠিক 8 মাত্রার মধ্যে আমাকে মারতে হবে। 16 মাত্রার একটা বিট, হ্যাঁ 16 মাত্রার বিট, এই 16 মাত্রার মধ্যে কোন বিটে কোনটাকে ডাক করতে হবে, কোনটা পাঞ্চ মারতে হবে, কোনটা কিক মারতে হবে, ইট ওয়াজ ভেরি টাফ। বাট আমরা আল্লাহর রহমতে আমরা, এবং ওটাও কিন্তু একটা মাইল ফলক দৃশ্য, মানে এখনো আনডাউটলি আমি একটু আগে আলাপ করছিলাম যে আমার জীবনে কিছু মাইল ফলক ছবি আছে যেটা আর কারো পক্ষে করা সম্ভব হবে না হয়তোবা। তার মধ্যে আমি বলেছি ভণ্ডর নাম বলেছি, এটা কারো পক্ষে করা সম্ভব না। আমার ডিরেকশন একটা ছবি আছে বিচ্ছু বাহিনী, হ্যাঁ, এতটুকু বাচ্চাদেরকে আমি 1 বছর ট্রেন করেছিলাম, দেন আই স্টার্ট দ্যাট মুভি।